আজকে এই রোদের মধ্যে এই যে হাজার হাজার নেতাকর্মী দাঁড়িয়েছে, তার মধ্যে একটি প্রধান দাবি আপনাদের উপরে যে সমস্ত নিবর্তনমূলক আইন করা হয়েছে তার বাতিল চাই। যে 10 দফা বাস্তবায়নের জন্য আমরা দাঁড়িয়েছি তার অন্যতম হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল, সমস্ত নিবর্তনমূলক আইন বাতিল, অন্যায়ভাবে মামলার আসামি করা কারাবন্দী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, যেন এই দেশের মানুষ তাদের স্বইচ্ছায় সমতে তাদের নেতা নেতৃত্ব নির্বাচিত করতে পারে। আজকে আপনারা যদি সিলেটে হাঁটেন, সিলেটের বাজারগুলিতে যান, দেখবেন দ্রব্যমূল্যের চাপে মানুষ কিভাবে দিশেহারা হয়ে পড়েছে। ফেসবুকে আপনারা দেখেন মুরগি কেনার জন্য এখন 6 ভাগ 7 ভাগ করে মানুষ মুরগির মাংস কেনে, শাকসবজি কিনতে পারে না। আগে 10 টাকা 15 টাকা দিয়ে হলেও এক বেলা শাকসবজি কেনা যেত, এখন শাকসবজি কেনার জন্য নিম্নবিত্ত মানুষের পরিকল্পনা করতে পারে এবং সারা মাসের যে উপার্জন, তাদের মধ্যে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয়, হাসপাতালে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার দেখানোর ভিজিট দিতে পারলেও ওষুধ কেনার আর পয়সা থাকে। এই দেশের মানুষ এই হায়নাদের ভার বহন করতে আর অক্ষম। তাদের দুর্নীতির, একটু আগে আমার এক ভাই বলেছেন, তাদের দুর্নীতির দায়ভার শোধ করতে গিয়ে এই দেশের মানুষ চিড়ে চেষ্টা হয়ে গিয়েছে। সুতরাং এদের হাত থেকে যদি এই দেশ উদ্ধার করতে হয়, এই দেশের উপরে এই দেশের মালিকানা আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নাই। একটি বক্তৃতার কথা না, এটি আজকের বাস্তব কথা। যারা গত 30, 40, 50 বছর যাবৎ আওয়ামী রাজনীতির অনুসারী, শুধু তাদের মধ্যে যদি একটি স্বচ্ছ ভোট করা হয় যে এই সরকারকে তারা চায় কিনা, তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা এই সরকারকে প্রত্যাখ্যান করবে। এই সরকারের পায়ের নিচে আসলে কোনো মাটি নাই। সেই জন্য বিভিন্ন সরকারি এজেন্সির উপরে তারা গুটি কয়েক তাদের মদতপুষ্ট লোক বসিয়ে 18 কোটি মানুষকে চিহ্নিত করে ফেলেছে। 18 কোটি মানুষের রিজেক্ট হাইজেক করেছে কতিপয় মানসিকভাবে বিকৃত দুর্নীতিগ্রস্ত মাত্র কয়েকটি লোক। এই হাত থেকে উদ্ধার, এদের হাত থেকে এই দেশকে উদ্ধার করতে হবে। এই 20 কোটি মানুষ, আমরা কারোর লালসা মেটাতে 20 কোটি মানুষ নিশ্চিহ্ন নিঃস্ব হয়ে যেতে পারে না। এই জন্য আপনারা তৈরি হন। বিএনপি সূচিত এই আন্দোলনের সাথে সারা দেশের মানুষ একাত্মতা পোষণ করেছে। আপনারা 19শে নভেম্বরের মহাসমাবেশ দেখেছেন। সিলেটে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানুষ 2 দিন 3 দিন মাঠে ঘুমিয়েছে, খেয়ে না। সুতরাং মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে, এই হায়নাদের এই দেশের মানুষ আর চায় না। তৈরি হন। এই আন্দোলনের যবনিকাপাত তখনই ঘটবে যখন এরা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হবে। এই আন্দোলনের পরবর্তী ধাপে আগামী 18 মার্চ শনিবার বাংলাদেশের সবকটি মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ সিলেট মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে কেন্দ্র ঘোষিত আমাদের পরবর্তী কর্মসূচি।